কি টাইট হয়ে গেছে তো মেশিনটা। আচ্ছা কীভাবে ঘুমাচ্ছে দেখো। হাই গাইস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো চলে আসলাম এই চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। আর গাইস, আমার পাশে যে ক্যানেলটা দেখতে পাচ্ছ, সেই ক্যানেলটা আজ সেঁচা হবে। তার কারণও আছে। তার আগে তোমরা এদিকে দেখো, ভাই, বাবা আর ঠাকুরদা ঠাম্মা সবাই একসঙ্গে লেগে গেছে এই মেশিনের মাধ্যমে ক্যানেলটা ছিঁচে জলগুলো তুলে দেওয়ার জন্য। ঠিক আছে, তো চলো প্রথমে মেশিনটা ফিট করি, তারপরে তোমাদেরকে বিস্তারিত বলছি কেন ছেঁচা হবে। এই দেখ, এইটা এইটা এটা এটা এইটা এটা লাগাতে হবে। তো গাইস, দেখতে পাচ্ছ মেশিনটা কিন্তু স্টার্ট দিয়ে নিয়েছি। আর এদিকে যে ক্যানেলটা ছেঁচা হচ্ছে হঠাৎ মাত্র, এই ক্যানেলটা কেন ছেঁচা হচ্ছে সে বিষয়টা তোমাদেরকে বলি। বিষয়টা হচ্ছে, এই ক্যানেলটা ছেঁচার পর তারপর মাটি কাটানো হবে। মূলত মাটি কাটার জন্য ক্যানেলটা ছেঁচা হচ্ছে। আর মাটি কাটানোর পর কি হবে সেটা তোমরা একের পর এক ভিডিওতে দেখতে হবে। এই ড্রেনটার পাশ দিয়ে যে বাঁধটা দেখতে পাচ্ছ, বাঁধটার কন্ডিশন কিন্তু খুব খারাপ। তো এই বাঁধটা পুরো ভেঙে এটা কিন্তু পূরণ করা হবে। তো এই জন্যই কিন্তু এই ড্রেনের জলটা কমানো হচ্ছে, মানে কমানো বলতে ছিঁচে তুলে দেওয়া হচ্ছে। কেননা এর ওপর মাটি পড়বে, মাটিটা যাতে বেশি নরম না হয়ে যায়। এদিকে কথা বলতে বলতে ওদিকে যে গাড়িটা দিয়ে, মানে জেসিবি গাড়ি দিয়ে মাটি কাটানো হবে, সেই গাড়িটা কিন্তু ঢুকে গিয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে এদিকে দেখো, জল কমে গেছে। এদিকেও কিন্তু জলটা কমে গেছে, মানে জল কমেনি, পাইপে হাওয়া নিয়েছে দেখতে পাচ্ছ। আর ওদিকে চল, ওদিকে সে গাইড হয়ে গেছে। না না, তুমি না, ওগুলো হাওয়া নেবে, তুমি না, যেখানে যাচ্ছে যাক। আরে মাছ আছে তো, হুন্নাট করে এত তাড়াতাড়ি হলো সব ঝটপট করে কাজ করা যায়। ওদিকে হলো মেশিনে হাওয়া নিচ্ছে, পাইপে হলো জল উঠছে না, ডিপ করতে, ডিপ করে কাটতে হবে। হুম, সরো সরো সরো। হ্যাঁ না, দাও দাও, তুমি জানো। কি টাইট হয়ে গেছে তো মেশিনটা। এদিকে ঠাকুরদা একটা চাদর করছিল, তো চাদরটা কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে করা হচ্ছিল। তো ওদিকে যে গাড়ির ড্রাইভার, সে বলছে আমি এই জেসিবি গাড়ির বগি দিয়ে টেনে দেবো, তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি। তো এই দেখতে আসছে, সেই গাড়িটা কিন্তু আসছে, ওদেরকে দেখাই, দেখতে থাকো। জেসিবি গাড়ি দিয়ে মাটি চাষ করা হচ্ছে, চাষ। হয়েছে রাকেশ, চ চ। তো গাইস, দেখতে পেলে জিসিবি গাড়ি দিয়ে ঠাকুরদার যে চাদরটা করছিল সেটা কিন্তু আঁচড়িয়ে দেওয়া হচ্ছে, মানে মাটিটা একটু করে দিচ্ছে। তো যাই হোক, এখন বিশাল ব্যস্ততার মধ্যে ভিডিও করতে হচ্ছে। ওদিকে বাবা চেঁচামেচি করছে, মানে বাবার হুটনাট কাজ। হঠাৎ করে বলছে যে গাড়ি ঢুকবে, মানে এরা আগের থেকে বললে হয়, সেইভাবে আমরা কাজ করি, ঠিক আছে। তো যাই হোক, এদিকে আবার বাড়ি রান্না করার জন্য মনে হয় আবার কি নেই নাকি, সেগুলোর জন্য আবার বাজার যেতে হবে। ও শর্মিলা, শর্মিলা, কি লাগবে, কি লাগবে তাদের বলো। ভাই গিয়েছে দোকানে, আর এদিকে বাবা মাছ ধরতে ব্যস্ত, বিশাল ব্যস্ততা সবাই। কি বুড়েছে না না, ওই গাড়ি আসতেছে, চলো চলো চলো, যা মাছ পড়ছে ওইভাবে দাও দেখি। ও বাবা, থাকতে ওদের দিয়েছো দিয়েছো, ছাড়িয়ে নেবে না, ছাড়ো। এ বাবা, জাল ছাড়ানোর সময় নেই, তাড়াতাড়ি এসো। ওই ওই মাছ ছাড়ি নাও, তুমি যাও তুমি যাও তুমি যাও তুমি যাও। বাবা লেগেছে। দেখতে পাচ্ছ মেশিন ঢুকে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে, দেখো।
প্রথমে বাঁটটা কিন্তু ভেঙে নেওয়া হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ সব কিছু। কি হয়েছে কি হয়েছে? তো গাইস দেখো পিছে গাড়িতে কিন্তু অনেকটাই মাটি কাটা হয়ে গেছে। এদিকে যে বাঁধটা ছিল সেই বাঁধটা কিন্তু কেটে একদম মাটি এই যে ড্রেনটাই দিয়ে দিয়েছে। এদিকে দেখো বিলের মধ্যিখান থেকে মাটি কেটে এটা কিন্তু ঢিবি তৈরি হচ্ছে, ঠিক আছে। তো বিলির মধ্যিখানতে একটা করে এখন ড্রেন হয়ে যাচ্ছে, যে ড্রেনটা এখানে ছিল সেটা হয়ে যাবে সাইড দিয়ে, এই সাইড দিয়ে এই সোজাসুজি পুরো ড্রেন হয়ে যাবে। আর ড্রেনটা পুরো পুকুরের সাথে সেট করে দেবো। তুমি বুঝতে পারছো শর্মিলা? তাহলে এখানে মাছ চাষ করতে পারবে। হ্যাঁ মোচা করবে, মোচা মোচা। মোচা কিরম লাগছে? মোচা। তুই তো সকালবেলা তো রান্না করে করে ফার্স্ট হুডনাট কাজ, হুডনাট মেশিন হয়ে গেল তাই না? বন্ধুরা খাবে বলে কথা, গাড়ির ড্রাইভাররা খাবে বলে কথা। হ্যাঁ রান্না তো গাইস আমার পিছে দেখো সাইড টাইডগুলো তোমাদের ভালোভাবে দেখাই। এর আগের ভিডিওর ক্লিপে তোমরা দেখেছো আমাদের জমিতে জেসিবি গাড়ি নেমে জেসিবি গাড়ি দিয়ে কাজ করানো হচ্ছিল, সেই ভিডিওটা তোমরা তো দেখে এসছো। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু প্রায় 2-3 দিন 4 দিন হবে, ঠিক আছে। তো যাই হোক সেই সমস্ত কথা বাদ দাও, জেসিবি গাড়ি দিয়ে যে কাজগুলো করানো হয়েছে ঠিক তোমরা তো দেখতেই পাচ্ছ। এই যে পুরো ওই সাইড দিয়ে কত উঁচু করে মাটি দেওয়া হয়েছে, আর এখান থেকে দেখতে পাচ্ছ কত বড় ক্যানেল কাটা হয়েছে। আর এই যে এদিকে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে, দেখো এর মধ্যে কত কাজ হয়ে গেছে। মানে এর মধ্যে আমি কোনো ভিডিও করতে পারিনি। এই যে দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু মাটি দেওয়া হয়েছে, আর এদিকে পাশ দিয়ে আমার বাবা কিন্তু নেট দিয়ে দিয়েছে, ঠিক মধ্যে কিন্তু অনেক কাজ হয়ে গেছে। আর ওদিকে দেখো তোমাদের বৌদি কায়দা মেরে ঠিক আছে বসে আছে। তুমি কি করছো ওখানে বসে? রোদ পাচ্ছ? তোমাদেরকে আমি ভালোভাবে দেখাই, এখান থেকে উঠে তোমাদেরকে দেখাই। এই যে কত বড় একটা উঁচু করে করা হয়েছে, ঢিবি করে দেওয়া হয়েছে। তোমাদেরকে এই মাথা দেখায়। চলো 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 যাই, আসো। হ্যাঁ দেখো মাথায় চলে আসলাম, আর এখান থেকে তোমাদেরকে আমি দেখাই। এই যে পুরো এই সাইডে যে ক্যানেলটা ছিল সেই ক্যানেলটা তোমাদেরকে বলেছিলাম এখান থেকে ক্যানেলটা নিয়ে আসা হয়েছে এখান থেকে মাটি কেটে কিন্তু মূলত এতটা মাটি কিন্তু ঝাপানো হয়েছে এ মাথা থেকে পুরো ও মাথা পর্যন্ত। তো এই মাটিগুলো ঝাঁপিয়ে যে পোঁতা মতো করা হয়েছে, এটা কি হবে তোমরা একের পর এক ভিডিওতে দেখতে হবে। একটু সমস্যা হয়েছে এই মাটিটা কাটানোর পর, আমাদের যে ধানের জমি ছিল সেটা একটু কম হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই যে এই জমিটা মানে ওখান থেকে এতটা পর্যন্ত জমি বাদ হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই যে এখান থেকে পুরো ও মাথা পর্যন্ত। এদিকে তোমরা লক্ষ্য করলে দেখতে হবে আমাদের যে ছোট পুকুরটা ছিল সেটা কিন্তু ওখান দিয়ে মানে এই কলা গাছ দেখতে পাচ্ছ, কলা গাছ থেকে আর ওই যে ওই পর্যন্ত একটা বাঁধ ছিল। আর এদিকে এই যে এটা কিন্তু এক্সট্রা তৈরি করা হয়েছে, কেননা মাটি অনেকটা শর্ট পড়ছিল, ওখান থেকে মাটি টেনে টেনে জেসিবি গাড়িতে ওখানে নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু মাটিটা নিয়ে যেতে গেলে এখানে কিন্তু আরও অনেক গর্ত করতে হবে, একটু দূরে যেতে হবে। ওই জন্য আমার বাবা এই যে এইটা সাইড দিয়ে কেটে মাটি কিন্তু তুলে দিয়েছে। তাও ওই কর্নারটা একটু মাটি কম আছে, ওই যে ওই জায়গাটা মাটি কম আছে, ঠিক আছে। শর্মিলা চলে এসো। তো যাই হোক এই যে এই কাজগুলো কিন্তু জেসিবি গাড়ি দিয়ে করানো হয়েছে, তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি। জেসিবি গাড়ি যখন ঢুকেছিল সেই সময় দেখিয়েছিলাম, তারপরে প্রায় 3-4 দিন পর আবার কিন্তু ভিডিওটা শ্যুট করছি। আর এর মধ্যে কিন্তু বাবা অনেক কিছু কাজ করে ফেলেছে দেখতে পাচ্ছ। এই যে নেট টেটগুলো টানিয়ে দিয়েছে, আর এদিকে যে ধানের বিচুলি ঠিক আছে সেগুলোও কিন্তু এই যে এখানে। আর এর আগের ভিডিও একটা আমার ধারে নেওয়া আছে, ঠিক আছে। আমরা যে ধান করছিলাম, ধান মাড়াই করছিলাম, সেই ভিডিওটা এই ভিডিওর পরপরই সেই ভিডিওটা আমি আপলোড করব, ঠিক আছে। আর এখন যেহেতু শীতকাল, ঠিক আছে, এই সময় কিন্তু খুব তাড়াতাড়ি মনে হয় এরকমটা মনে হয় যে দিনটা যেন চলে যায় এরকম দেখতে দেখতে, ঠিক আছে, সময় কেটে যায়। আর এদিকে তোমাদেরকে আমি ভালোভাবে দেখাই, এই যে পাখাটা তৈরি করা হয়েছে চুলা দেখতেছে ইট দিয়ে তৈরি করার কারণ ধান সিদ্ধ করা হবে বাড়িতে। এই যে এই ধানগুলো বাইরে বের করে রাখা হয়েছে, বাইরে বের করে রাখা হয়েছে আর কি, কথা জড়িয়ে যাচ্ছে। এইগুলো কিন্তু ধান সিদ্ধ করা হবে, তারপরে কিন্তু ধানগুলো ভানিয়ে চাল তৈরি করা হবে, ঠিক আছে। তো যাই হোক, আর তোমাদেরকে দেখাই এদিকে গাছগাছালি কিন্তু সব বাড়িতে অনেক বড় বড় হয়ে গেছে, রসুন গাছ, আলু গাছ, এই যে দেখতে পাচ্ছ। এগুলো খুব তাড়াতাড়ি ফিলি তৈরি করে দিতে হবে, 2-1 মধ্যে এটা করতে হবে, ঠিক আছে। শর্মিলা চলে এসো চলে এসো। আর এদিকে
দেখতে পাচ্ছ যে আমি এটা করেছিলাম, এই যে এই পাম্প সিস্টেম করে দিয়েছি, ট্যাপ সিস্টেম। তো এখানে প্লাস্টার না করলে সব কিন্তু কাদা কাদা হয়ে যাচ্ছে, বস্তা দিলেও কিন্তু মাটিটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, বিশ্রী অবস্থা, ভেজা 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 লাগছে। এই জন্য এই জায়গাটা আগে প্লাস্টার করতে হবে, ঠিক আছে? এ কুল ফেলিয়েছে কেন দেখো, এই যে এই যে এই যে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটায় 4 রকমের কুল আছে, আর তার মধ্যে এক রকম কুল কিন্তু মোটামুটি বড় হয়েছে। তোমাদের বৌদি দেখো অলরেডি পেরে পেরে, এই যে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু পড়ে আছে। কি ইয়ে বাবা, তোমরা এই এই যে এই 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 কুলগুলো তোমরা আমি পারি না, এগুলো পড়েছে সবই, কি আর আমি পারতে পারি? দেখো তা তো হায় হায়, বড় দেখো এখন কিন্তু এই এই একটা খুব বড়, এটা আমি পেরেছি এক্ষুনি। আচ্ছা এই আশকুড়িটা বানিয়েছে কিরা? এটা 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 আমি ফেলে দিলাম। এটা হুপের লাঠি ছিল না, তো হুপের লাঠি, দেখো এই লাঠি বড় না, ওইটা দেখাও। ফেলাই দিচ্ছি কেন, ফেলাই দিলি? কুল পেরে পেরে কী করেছে এই এত বড় কুল? এই চার রকম কুল থেকে, ঠিক আছে, এক রকম কুল বড় হয়েছে তাই তো, আর বিলেতে কুল একদম মাথায়, সেগুলো একদম জালি জালি, আর টক কুল, আর একটা এই একই কুল একটু বড় ছোটো আছে তাই তো, 4টে কলপ করা আছে। না এটা নাও না, চলো। এটা একটু ধুয়ে আন। ইস রে, এবার আর খেজুর গাছের রস খেতে পারলাম না। অনেক বড় খেজুর গাছ, তোমরা দেখলে বুঝতে পারছো। আমাদের কুকুরের বাচ্চা হয়েছে, একটু দেখাবো আসো। হ্যাঁ কুকুরের বাচ্চা হয়েছে। কই কুকুরে বাচ্চা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই নাকি? আমি তো দেখি অবুজের মতন কথা বলছি। এ বাবাই, ঘর তুমি তৈরি করে দিয়েছো নাকি? আমি ওদের ঘর তৈরি করে দিয়েছি, ক্যামেরাটা আমার কাছে দাও, আমি দেখাচ্ছি সুন্দর করে। হ্যাঁ, আমার কাছে দাও ফোনটা। পেছনে তোর মা গিয়ে বসে আছে, কিন্তু ওর কুকুরের মা দেখাও না, ওই দেখো কামড় দেবে না তো? ওই দেখো ওর মা কিন্তু রাগিত থাকে, ওই দেখতে পাচ্ছ গাইস, ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চা, 6টা বাচ্চা, একটা কুকুরের 6টা বাচ্চা। তুলো না, ওদের কষ্ট, গরম ঠান্ডার সময় ওই দেখো আড়াল করে দিয়েছি। দেখতে পাচ্ছ কিভাবে ঘুমাচ্ছে দেখো, আর এদিকে ওর মা। এই কি অবস্থা, তুই বস বস বস, চল। আমরা ঘর যাক, ডিস্টার্ব করলাম না। তো চলো, এখন কোথায় যাব? ঠিক আছে, তো চলো গাইস, এখন আবার কাজে চলে যাই। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে। দেখাবো, দাও কি মিষ্টি হয়েছে, দেখো। হ্যাঁ, দাও ধুই। না ধুয়ে কিন্তু তোমাদের বৌদি, না আমি ধুবো বলে খাচ্ছি। কই দেখি, দাও 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 দাও। এই তো আমি আছি এই আমারটা দেখ কতটা কুল পেয়েছে, এগুলো গাছতলায় পড়েছিল। না আমার এইটা কি বলো, দেখো আমি ওকে বড়টা দিচ্ছি, তা ও জালি ঢানি। কোদিকে দেখো ওটা কোনটা? দাও 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 খুব ভালো। তো চলো, টাটা, বাই বাই। হ্যাঁ